পুজোর আগের কিছু পেন্ডিং কাজ ভেবেছিলাম পুজো ভ্যাকেশনে কমপ্লিট করব, কিন্তু ভ্যাকেশনে কি আর কারো কাজ করতে ভালো লাগে? এদিকে ভ্যাকেশনও শেষ আর আমার একটা কাজও শেষ হয়নি। কাজ তো করতেই হবে, তাই তড়িঘড়ি করে কাজগুলো শেষ করার চেষ্টা করছিলাম। কারণ সেদিন ছিল রাত্রে আমাদের কাকা শ্বশুরমশাইয়ের বাড়িতে বিজয়ার খাওয়া দাওয়া। বিজয়ার পর যেহেতু কাকার বাড়ি যাওয়া হয়নি, তাই কাকিমা বলেছিলেন তোরা না ডিনারটা এখানেই করিস। কাকিমাকে না বেশি কিছু করতে বারণ করেছিলাম, কারণ সেই প্রি পুজো থেকে আমাদের বাইরের খাওয়া দাওয়া চলেই যাচ্ছে। তাই তুমি একটু হালকা পাতলা কিছু রান্না করো, এটাই কাকিমাকে বলেছিলাম, কারণ পেটের অবস্থা বেজায় করুন। কাকিমার বাড়ি পৌঁছে দেখি শ্রেয়াংশ বাবাজি তো বেজায় খুশি আমাদেরকে দেখে। আর এই দিকে কাকিমা আমার দুর্বলতার খাবার বানিয়েছে, সেটা হলো লুচি। লুচি আমার ভারী প্রিয় খাবার। লুচি না আমি যে কোনো কিছুর সাথে খেতে পারি। সেই লুচির সাথে ছোলার ডাল হোক, লুচির সাথে সাদা আলুর তরকারি হোক, আলুর দম হোক, ঘুগনি হোক, বেগুন ভাজা, আলু ভাজা, মাংস, সব কিছু আমার লুচির সাথে ভীষণ প্রিয়। আর এখন তো আমি লুচির সাথে পায়েস খেতেও শিখে গেছি। এদিকে কাকিমা করেছিল ফুলকো ফুলকো লুচি, ঘুগনি আর ঝাল ঝাল কষা করে চিকেন। লুচি ঘুগনিটা যেরকম ভালো লাগছিল, লুচির সাথে কিন্তু চিকেন কষাটা জাস্ট ফাটাফাটি লাগছিল। ঘুগনির ওপরে একটা ভাজা মশলা দিয়েছিল কাকিমা, সেটা না ঘুগনির ফ্লেভারটাকে আরও বেশি এনহ্যান্স করছিল। সব মিলিয়ে সেদিনকে রাত্রে কাকার বাড়িতে সবাই মিলে একসাথে বসে গল্প করে ডিনারটা জাস্ট ফাটাফাটি সারলাম।